শোষণ করছে এবং আমাদের বাংলাদেশিদের স্ত্রীর মতো ব্যবহার করছে, আমরা তাদের এবার ডিভোর্স দিয়ে দিব। আমরা তাদের ডিভোর্স দিয়ে দিব, তাদের কাছ থেকে ডিভোর্স দিব না, তাদের আমরা ডিভোর্স করব। কারণ এখন সময় এসেছে কথা বলার। আমার জায়গা থেকে আমি করব, সবার জায়গা থেকে আপনারা করেন। শুধুমাত্র একটা ম্যাচের কাছেই যথেষ্ট। আপনারা যদি মনে করেন ভারতীয় পণ্য, ভারতীয় আগ্রাসন, ভারতীয় সব কিছু আমরা বর্জন করব, একটা ম্যাচের কাঠি যথেষ্ট। মুরগি আছে পণ্যের বেলায় কেন বলেন ভাই যে ইন্ডিয়ানটা আছে কিনা? আসলে আমরা এর উপর অভ্যস্ত হয়ে গেছি, যার কারণে আমাদের উদ্যোক্তারা, আমাদের চাষিরা এবং আমাদের ব্যবসায়ী বৃন্দ সবাই কিন্তু ক্ষতিগ্রস্ত এবং কোটি কোটি টাকা ভারতে পাচার হয়ে যাচ্ছে। এই জিনিসটা আমাদের সেই টেকনাফ থেকে তেঁতুলিয়া সবাইকে আমাদের সচেতন করতে হবে। এই ভারতীয় পণ্য আমরা বর্জন করব, ভারতীয় পণ্য আমরা ব্যবহার করব না। দেখেন রাজনীতিতেও তারা কিভাবে সক্রিয় ভারতীয়রা, কারণ তারা মনে করে তাদের মনোনীত এবং পাচাটা যদি সরকার থাকে তাহলে তারা আমাদের দেশে অবাধ বিচরণ করতে পারবে, যার কারণে তারা সেটাই করছে। বিগত সরকাররা যেভাবে নির্বাচনগুলো করেছে, আপনার কি মনে হয় আমাদের বাংলাদেশে যে মাথা মোটা মন্ত্রী এমপিগুলো আছে তারা করতে পেরেছে? না, এখানেও ভারতের কারিকুলাম ছিল। তারা আমাদের দেশে রাজনীতিটাকে ধ্বংস করে দিয়েছে। দেখেন আপনারা যারা ভারতে গেছেন আপনি দেখবেন, আপনি যদি ডাক্তার দেখান, আপনার ঠান্ডা লেগেছে, দেখবেন তো ফেন্সিডিল তারা প্রেসক্রিপশন দেয় কিনা? দেয় না। কিন্তু এই ফেন্সিডিল ম্যানুফ্যাকচার করে শুধু বাংলাদেশিদের জন্য। আমাদের বাংলাদেশের বর্ডার দিয়ে কোটি কোটি টাকার ফেন্সিডিল আসে, কই ওদের দেশের মানুষ অ্যালকোহলে অভ্যস্ত, ফেন্সিডিলে তো অভ্যস্ত না। এইভাবে করে আমাদের যুব সমাজটাকে নষ্ট করে দিচ্ছে তারা। আমরা এখন বাঙালিরা তারা যেভাবে শোষণ করছে এবং আমাদের বাংলাদেশিদের স্ত্রীর মতো ব্যবহার করছে, আমরা তাদের এবার ডিভোর্স দিয়ে দিব। আমরা তাদের ডিভোর্স দিয়ে দিব, তাদের কাছ থেকে ডিভোর্স দিব না, তাদের আমরা ডিভোর্স করব। কারণ এখন সময় এসেছে কথা বলার। আমার জায়গা থেকে আমি করব, সবার জায়গা থেকে আপনারা করেন। শুধুমাত্র একটা ম্যাচের কাছেই যথেষ্ট। আপনারা যদি মনে করেন ভারতীয় পণ্য, ভারতীয় আগ্রাসন, ভারতীয় সব কিছু আমরা বর্জন করব, একটা ম্যাচের কাঠি যথেষ্ট। লাথি মেরে বাইর করে দেন বাংলাদেশ থেকে এদের, দেখবেন বাংলাদেশ উন্নত হবে ইনশাল্লাহ। ধন্যবাদ। আমরা প্রশ্ন রাখতেই পারি, তাদের দ্বারা দেশ কিন্তু উপকৃত কখনই হয়নি। তারা অত্যন্ত ষড়যন্ত্রের মাধ্যমে এই দেশের স্বাধীনতাকে বিপন্ন করছে। ভারতের সাথে তাদের সুদীর্ঘকালের একটি সম্পর্ক। এই সম্পর্কটা কিছুক্ষণ আগে আমার পূর্বতন বক্তা বলে গেলেন স্বামী স্ত্রীর সম্পর্ক। আসলে শুনতে খারাপ লাগলেও বাস্তবতা তাই। আমরা যারা মুক্তিযোদ্ধা পরিবার, যারা আমাদের পরিবার থেকে শহীদ হয়েছেন, এরকম 30 লক্ষ মানুষ শহীদ হয়েছেন, তারা সবাই ওই পরিবারগুলো আজকে ভুক্তভোগী এই আওয়ামী লীগ দ্বারা। তারা প্রকৃত অর্থে কোনোদিনই মুক্তিযোদ্ধাদের জন্য কোনো কাজ করেনি। এরকম ব্যক্তিগত অভিজ্ঞতা আমাদের অনেক পরিবারেই আছে। এখন বাংলাদেশের জনগণকে সিদ্ধান্ত নিতে হবে। আপনারা যদি মোটামুটিভাবে এই সরকারের ভয় এবং জুলুমের উপরে ভিত্তি করে আপনারা নিজেরা নীরব থাকেন, একদিন আপনার ঘরের সম্পদ কিন্তু কেড়ে নেবে এরা। অলরেডি নিচ্ছে, হয়তো আজকে আপনারটা নেয়নি, আমারটা নিয়েছে, কালকে কিন্তু আপনার পালা। এভাবে দেখা যাবে যে আমরা সবাই কিন্তু হারিয়ে যাব। আমরা বিশ্বাস করতে চাই যে বাংলাদেশের প্রত্যেকটা জনগণ এখন বুঝে গেছে যে গণ অধিকার পরিষদ যে আওয়াজটা তুলেছে, আমরা বিশ্বাস করি গণ অধিকার পরিষদের হাতকে শক্তিশালী করা সবার দায়িত্ব। তাই আমি দেশবাসীকে আহ্বান জানাবো, একজন শহীদ মুক্তিযোদ্ধার পরিবার হিসেবে, শহীদ মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে বলছি, আপনারা সবাই ঐক্যবদ্ধ হন, বর্তমান গণ অধিকার পরিষদের হাতকে শক্তিশালী করুন। সেই সঙ্গে যারা দেশের জন্য লড়াই করছে, সংগ্রাম করছে, তাদের পাশে দাঁড়ান। আর আওয়ামী লীগকে পরিত্যাগ করুন চিরজীবনের জন্য। এটা একটা সন্ত্রাসী দল। আমরা সেই কথাটা আপনাদের মাধ্যমে, সাংবাদিক ভাইদের মাধ্যমে জাতির কাছে বলে দিচ্ছি, দায়িত্ব নিয়ে কথা বলছি। সেই জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।